হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো তোমাদের সাথে আজকে পাটকি বিরিয়ানি শেয়ার করবো। এটা আমি খেয়েছিলাম মুন্সিগঞ্জে। তো প্রথমে তিনটে চামচ মতো, বড় চামচের মতো আদা বাটা দিলাম। তারপর হলো বাদাম বাটা দিলাম। বাদাম অনেক রকমের বাদাম ছিল, তো ওগুলো বেটে এখন বাদাম বাটাটা দিলাম। আর এখন বাদাম বাটাটা দেওয়ার পরেই আমি কিছুক্ষণ পরে যে মরিচের গুঁড়া দিব, একটু লাল মরিচের গুঁড়া। সো লাল মরিচের গুঁড়া 3 টেবিল চামচ দিছি, ছোটো ছোটো দেখতেই পাচ্ছ। তারপরে এগুলো দেওয়ার পরেই আমি একটু লবণ দেবো, 2 টেবিল চামচ পরিমাণ লবণ দিলাম। লবণ দেওয়ার পরেই কাচ্চি বিরিয়ানির মশলাটা দেবো। যে কোনো ব্র্যান্ডের মশলা তোমরা ইউজ করতে পারো, বাট আমি রাঁধুনি কাচ্চি মশলাটা ইউজ করছি। তো আমি এখানে রাঁধুনি কাচ্চি মশলাটা দিয়ে দিলাম। রাঁধুনি কাচ্চি মশলাটা দিয়ে দেওয়ার পর আমি এটা কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেব। তো এই রাঁধুনি কাচ্চি মশলাটা দেওয়ার পরেই আমি এখন এটা ম্যারিনেশন শুরু করে দেব। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কত সুন্দর করে এগুলো সব উপকরণ দিয়ে এখন মাখাইতেছি হাত দিয়ে। সো এই যে এখন দেখতে পাচ্ছ আমি এখন হাত দিয়ে মাখাইতেছি। আর এটা মাখায়া প্রায় আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। আর এই সুযোগে যে তোমরা দেখতে পাচ্ছ যে সাইডে পেঁয়াজ, তারপরে আলু, ডিম, এগুলো সব আজকে আমি পাটির সাথে ডিমও ইউজ করবো। তো আলু, পেঁয়াজ, ডিম এগুলো আমি সুন্দর করে ভেজে নেব এগুলোর পরে। আর কিছুক্ষণ পরে তোমরা দেখতে পাবে যে আমি এগুলো আসতেছি। আর এগুলো ম্যারিনেশন করার পরে আমি এগুলো ভেজে নেব। সো আমার সাথে এইসবের কন্টিনিউ থাকে। তো দেখতে পাচ্ছ এগুলো ম্যারিনেশন শেষ। আর এই যে এই আলু আর এই যে এগুলো কাঁচা দেখতে পাচ্ছ, আর একটু পরেই দেখবে আমি যে এগুলো সব ভেজে নামায় রাখলাম। নামায় রাখছি, আর কাঁচামরিচ দিতে ভুলে গেছিলাম, তাই বলে দিন। আর এখন তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তেল দেওয়ার কিছুক্ষণ পরে একটু তেলটা গরম হতে দিতেছি, যদি 5 মিনিট না 1 মিনিট তেলটা গরম হওয়ার পরেই আমি গোস্তটা দিয়ে দেব। তো এখন আমি কড়াইটা একটু সোজা করে নিলাম। কড়াইটা সোজা করার কিছুক্ষণ পরেই আমি এই যে এখন গোস্তটা দিয়ে দিব। এই যে আমি এখন গোস্তটা দিয়ে দিতেছি। সো এই গোস্তটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ যে গোস্তগুলো সবগুলো দিয়ে দিচ্ছি, সাথে কাঁচামরিচগুলো যেগুলো একটু কেটে রেখেছিলাম ওগুলোও দিয়ে দিলাম। ওগুলো দেওয়ার পরেই এই যে এগুলো সবগুলো গোস্তগুলো দেওয়া শেষে আমি এখন এগুলো একটু সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। আর এই ভিডিওর মধ্যে একটা কথা শেয়ার হচ্ছে, যখন আমি এগুলো রান্না করতেছিলাম আমার রান্নাঘরের সামনে থেকে একটা কাঁঠাল গাছের থেকে হঠাৎ করেই কাঁঠালটা পেকে ঠাস করে পড়ে গেছে আমাদের সামনে। ওই জিনিসটা খুবই মজার লাগছে যে কাঁঠাল আমাদের কাছে এত কাঁঠাল হয়েছে যে আমরা বলতেও পারি না কাঁঠাল পাকছে কিনা। পেকে পেকে নিজে ইচ্ছেই পড়ে যেতেছে। তারপরে তো দেখতে পাচ্ছ যে আমি পানি দিয়ে দিলাম, আর তারপর নামায় রাখছি। আর এখন ফুটন্ত গরম পানির মধ্যে যে কাচ্চির যে আরেকটা মশলা আছে ওই মশলাগুলো একটু অর্ধেকটা দিয়ে দিলাম, আর একটু তেল দিলাম। তেল দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ প্রায় 10 মিনিট পরে নামালাম, 5 মিনিট পরে। তারপরে এই তো গোস্তটা এখন দিয়ে দিলাম, আর উপরে এখন রাইসটা রাইসটা 2 লেয়ারে দিব। এই যে রাইসটা প্রথম লেয়ারে দেওয়া স্টার্ট করছি। সো রাইসটা দেওয়ার পরেই আমি কিছুক্ষণ মাঝখান দিয়ে আরেকটা উপকরণ ইউজ করবো। যে রাইসটা এখন দেওয়ার পুরোপুরি শেষ হয় নাই। তো রাইসটা
দিতেছি। রাইসটা দেওয়া রাইসটা প্রায় আমি 5 মিনিট না 6 মিনিট হচ্ছে রাইসটা আমি সিদ্ধ করছি। সিদ্ধ করার পরে আমি চালন দিয়ে ছেঁকে নিছি। তারপরে এই যে রাইসটা সুন্দরভাবে দিয়ে সুন্দরভাবে এই চামচটার সাহায্যে আমি খুব সুন্দরভাবে রাইসটা দিলাম এক লেয়ারে। তারপরে এখন হচ্ছে আমি আলু, ডিম এগুলো দিব। সো এই যে ডিম যেহেতু আমরা 5 জন মানুষ, আমরা 5টা ডিম দিলাম। আর এখন আলু দিলাম, একটা উঠে রাখছিলাম। প্রথমে ভাবছিলাম যে উপর দিয়ে দিব, পরে ভাবলাম না দিয়েই দিই। পরে আবার সবগুলোই দেওয়া হয়ে গেছে, যে সবগুলো দিতেছিলাম। কিন্তু আমি প্রথম ভাবছিলাম যে দিব না, উপরটা দিই, কিন্তু পরে ভাবলাম না দিয়ে সবগুলো একসাথে দিয়ে দিলাম। আর এখন আলুগুলো দেওয়া শেষ। সো আমি ভাবছিলাম আরেকটা লেয়ার করবো, কিন্তু আবার কিছু একটা মনে করে ভাবলাম না একটা লেয়ারই করি। তো এই ডিম আর আলুগুলো দিয়ে আরেকটা লেয়ার করবো। এখন হচ্ছে যে পরে আবার চালটা ইউজ করবো। তো এই যে দেখতেই পাচ্ছেন ডিমটা আর ডিম আলু এগুলো সব দিতেছি আমি। তো এগুলো দেওয়ার কিছুক্ষণ পরেই হচ্ছে যে আমি চালটা আবার দ্বিতীয় লেয়ারে চাল দেওয়া স্টার্ট করবো। এই যে দেখতে পাচ্ছেন যে আমি এখন আবার দ্বিতীয় লেয়ারে চাল দেওয়াই স্টার্ট করছি। যে চাল দেওয়া দিছি, চালগুলো দেওয়ার পরে চালগুলো দেওয়ার পরে চালগুলো সুন্দরভাবে দেওয়ার পরে আবার হচ্ছে যে উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তাগুলো আবার সুন্দরভাবে দিয়ে দেবো। তারপরে পেঁয়াজ বেরেস্তা এই যে চালগুলো দিয়ে দিচ্ছি,